আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এসেছি আজকে পুকুর পাড়ে। আমার পুকুরটা সেচ দিচ্ছি। তো আমি জুলাইয়ের মাঝামাঝি সময়ে প্রায় 500 গলদা এনে ছেড়েছিলাম ময়মনসিংহে মৎস্য অফিস থেকে। তো 500 গলদায় আমার সম্ভবত প্রায় 250 গ্রাম বা 300 গ্রাম ছিল। প্রতি পিস গলদায় 1 গ্রাম বা 2 গ্রাম এরকম ছিল। তো আজ এই 4.5 মাসে দেখেন, বা 5 মাসে এক একটা গলদার সাইজ, এগুলা সম্ভবত 10 থেকে 15টাই কেজি হবে। কামড় দেয়, খুবই সুন্দর, চমৎকার সাইজ। আর একটা বিষয় হচ্ছে যে, একটা প্রচলিত ধারণা ছিল যে আসলে চিংড়িটা লবণ পানি বা উপকূলীয় এলাকাতেই চাষ হয়। না, এটা ভুল। আমাদের নেত্রকোনা বা মিষ্টি পানি এলাকা যেগুলো আছে, সেগুলোতেও এই চিংড়ি চাষ করা সম্ভব। এবং আমি মনে করি যদি প্রপার ট্রিটমেন্ট বা খাবার সঠিকভাবে দেওয়া যায়, রেজাল্ট আলহামদুলিল্লাহ খারাপ হবে না উপকূলীয় এলাকার তুলনায়। এই যে আমার হাতে যে চিংড়িটা দেখতে পাচ্ছেন, এই চিংড়িটা সম্ভবত ওয়েট অনুযায়ী প্রায় 100 গ্রামের কাছাকাছি হবে, 70-80 গ্রাম বা 100 গ্রামের কাছাকাছি হবে। তো চিংড়ি মাছ বাজারে অত্যন্ত দামি একটা মাছ। এই মাছটা আমরা আসলে চাষ করতে পারি আমাদের নেত্রকোনা, ময়মনসিংহ বা অত্র অঞ্চলে চাষ করা যায়, সেটাই প্রমাণ। আমি এই পুকুরে খাবার দিই নাই, মূলত চিংড়ির জন্য আলাদাভাবে কোনো খাবার দিই নাই। এমনিতে বাংলা মাছের জন্য হালকা কিছু কোইল কোরা দিয়েছি, এছাড়া কোনো কিছু দেওয়া হয় নাই। এটা সম্পূর্ণ ন্যাচারালি একটু গ্রোথ আসছে। যদি আমি চিংড়ি মাছের যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো যদি পুকুরে দিতাম, রেজাল্ট এই চিংড়িটা হয়তো 250 গ্রাম 300 গ্রাম হইতে পারতো। তো ময়মনসিংহ মৎস্য অফিস থেকে আমাকে বলে দিয়েছিল যে এটা ডিসেম্বর নাগাদ হারভেস্টিং করবেন, কিন্তু আমার এখানে পুকুরটা শেষার কারণে আমার এখনই হারভেস্টিং করে এটা অন্যত্র সরিয়ে নিতে হচ্ছে। তো মৎস্য চাষি ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, চিংড়ি আসলে শুধু উপকূলীয় এলাকা বা লবণ পানি এলাকায় চাষ করা যায়, এই ধারণাটা আসলে সত্যিকারের ভুল। আমাদের নেত্রকোনা, ময়মনসিংহ বা কিশোরগঞ্জ এই এলাকায়, মিষ্টি পানি এলাকায় চিংড়ি যে চাষ করা যায়, সেটার একটা জ্বলন্ত প্রমাণ। তো আমার এটা খাবার ছাড়াই যেহেতু এত বড় হয়েছে, যদি খাবার আমি দিতাম তাহলে আরও সাইজ আলহামদুলিল্লাহ ভালো আসতো। তো মৎস্য চাষি ভাইদেরকে আসলে আমি বলতে চাই, যেটা আপনারা পাইলটিং হিসাবে করতে পারেন। আর এই বিষয়ে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবে ময়মনসিংহ মৎস্য অফিস আছে, ওইখানে গিয়ে যদি আপনি তাদের সাথে পরামর্শ করেন, ওনারা আপনাকে মাছের পোনা এবং যা যা লাগে খাবার, সেগুলো সঠিক বিষয়ে পরামর্শ দিতে পারবেন। এবং পোনাটা আপনার ময়মনসিংহ ওই মৎস্য অফিস থেকে আপনার পাবেন, সেটা সম্ভবন যে ওনারা এই পোনাটা মূলত জানুয়ারি থেকে ওনারা ফোটানো আরম্ভ করে এবং মার্চ এপ্রিল পর্যন্ত, জুন পর্যন্ত পাওয়া যায়। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি বন্ধুরা। ওকে, আসসালামু আলাইকুম।